ভাবুন তো একবার, আপনি এমন এক দুনিয়ায় বাস করছেন যেখানে এক পাশের মানুষের গ্যারেজে একাধিক দামি গাড়ি দাঁড়িয়ে থাকে, ঘরের ভিতরে এসি ছাড়া এক মুহূর্ত চলে না, আর রাতের খাবার খাওয়ার জন্য উড়ানো হয় হাজার হাজার টাকা। আবার ঠিক একই সময়ে এই পৃথিবীরই অন্য প্রান্তে এমন এক দেশের মানুষ বসবাস করে যেখানে 3 বেলা এক মুঠো ভাত কিংবা একটু পরিষ্কার পানীয় জলের জন্য প্রতিদিন মাইলের পর মাইল পায়ে হাঁটতে হয়। আজ আমরা দুটি ভিন্ন জগতের গল্প বলবো। একদিকে ইউরোপের সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গ, আর অন্যদিকে আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশ বুরুন্ডি। ধনী ও দরিদ্র দেশের এই আকাশ পাতাল ব্যবধান কিভাবে বদলে দেয় মানুষের জীবনযাত্রা, জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসা যাক আয়ের কথায়। ধনী দেশ লুক্সেমবার্গে একজন মানুষ গড়ে বছরে প্রায় $1,00,000 বেশি আয় করে, অর্থাৎ বাংলা টাকায় মাসে 8 থেকে 10 লাখ টাকারও বেশি। এখানে সাধারণ একজন মানুষ যে কাজই করুক না কেন, তার আয় দিয়ে সে খুব স্বাচ্ছন্দ্যে নিজের সংসার চালাতে পারে। এমনকি সেখানকার সরকার নিশ্চিত করে যাতে কোনো নাগরিক টাকার অভাবে না ভোগে। ঠিক তার উল্টো চিত্রে দেখা যায় বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ বুরুন্ডিতে, যেখানে একজন মানুষের পুরো বছরের আয় মাত্র $300 থেকে $400। দিনে $1 বা 100 থেকে 150 টাকার বেশি আয় করা সেখানে অধিকাংশ মানুষের জন্যই স্বপ্নের মতো। সকালে ঘুম থেকে উঠে ধনী দেশের মানুষের চিন্তা করে ছুটির দিনে কোথায় ঘুরতে যাবে, আর দরিদ্র দেশের মানুষ চিন্তা করে আজ রাতে তাদের কপালে খাবার জুটবে কিনা। এবার চিন্তা করুন তারা কোথায় থাকে এবং কিভাবে চলাফেরা করে। লুক্সেমবার্গ বা কাতারের মতো দেশে কাঁচা রাস্তা খুঁজে পাওয়াটাই কঠিন। সেখানকার রাস্তাঘাট এতটাই পরিষ্কার যে মনে হবে আয়না। ঘরে ঘরে আধুনিক এসি, হিটার, স্মার্ট টিভি আর রোবোটিক ক্লিনার ব্যবহার করা হয়। আর যাতায়াতের কথা বলছেন, লুক্সেমবার্গ বিশ্বের প্রথম দেশ যেখানে বাস, ট্রাম বা ট্রেনে যাতায়াত করার জন্য নাগরিকদের কোনো টাকাই দিতে হয় না। পুরো গণপরিবহন সবার জন্য একদম ফ্রি। অন্যদিকে বুরুন্ডি বা মধ্য আফ্রিকার দরিদ্র দেশগুলোতে অর্ধেকের বেশি মানুষের কাঁচামাটির তৈরি ঘরে থাকতে হয়। নেই বিদ্যুৎ, নেই রান্না করার গ্যাসের ব্যবস্থা। বেশিরভাগ মানুষকে কাঠ জ্বালিয়ে রান্না করতে হয়। যাতায়াতের জন্য ভালো কোনো গণপরিবহন নেই। মাইলের পর মাইল পথ মানুষকে কাদামাটি পেরিয়ে পায়ে হেঁটে কিংবা পুরনো বাইসাইকেলে করে পাড়ি দিতে হয়। জীবন ধারণের জন্য সবচেয়ে জরুরি হলো খাবার ও পানি। কিন্তু এখানেও রয়েছে এক নির্মম সত্য। ধনী দেশের মানুষ প্রতিদিন প্রয়োজনের চেয়েও বেশি খাবার কেনে। সুপার মার্কেটগুলো চকচকে আর রকমারি খাবারে ভরা থাকে। দুঃখজনক হলেও সত্য, ধনী দেশগুলোতে প্রতিদিন শত শত টন ভালো খাবার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। পানির কল খুললেই সেখানে পাওয়া যায় বিশুদ্ধ পানীয় জল। কিন্তু দরিদ্র দেশ বুরুন্ডি বা দক্ষিণ সুদানের চিত্র দেখলে আপনার চোখে পানি চলে আসবে। সেখানে প্রায় 70% মানুষের ঘরে সুপেয় পানির কোনো লাইন নেই। ঘরের নারী ও শিশুদের প্রতিদিন সকালে কয়েক কিলোমিটার দূরে গিয়ে নদী বা পুকুরের ঘোলা পানি বালতিতে করে হেঁটে নিয়ে আসতে হয়। সেই অসুস্থকর পানি খেয়ে ছোট ছোট শিশুরা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়। খাবারের ক্ষেত্রে 3 বেলা পেট ভরে খাওয়া সেখানে এক বিশাল আনন্দের বিষয়। একটা দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষা ও চিকিৎসার উপর। ধনী দেশগুলোতে শিশুরা স্কুলে যায় বড় বড় ডিজিটাল স্ক্রিন আর ল্যাপটপ নিয়ে। সরকারি তাদের লেখাপড়ার সমস্ত খরচ বহন করে। কেউ অসুস্থ হলে মুহূর্তের মধ্যে সেখানে আধুনিক অ্যাম্বুলেন্স চলে আসে এবং হাসপাতালে আধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু কোনো এক দরিদ্র দেশে জন্ম নেওয়া শিশুর শৈশব এত সুন্দর হয় না। সেখানে স্কুলে বসার জন্য ভালো টেবিল, চেয়ার পর্যন্ত থাকে না। অনেক সময় গাছের নিচে বসে তাদের পড়ালেখা করতে হয়। হাসপাতালে বা ডাক্তারের সুযোগ সুবিধা এতটাই কম যে সামান্য জ্বর বা ডায়রিয়ার মতো সাধারণ রোগেও বহু মানুষ মারা যায়। সঠিক চিকিৎসার অভাবে বহু মা সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারায়। একই পৃথিবীতে বাস করেও মানুষের ভাগ্য কতটা ভিন্ন, তাই দুটি চিত্র দেখলেই বোঝা যায়। তবে সবকিছুর পর একটি বড় প্রশ্ন থেকে যায়, টাকা পয়সা আর চকচকে জীবনে কি মানুষকে আসল শান্তি দিতে পারে? হয়তো ধনী দেশের মানুষের কাছে সব আধুনিক সুবিধা আছে, কিন্তু তাদের জীবনে আছে তীব্র মানসিক চাপ আর একা থাকার যন্ত্রণা। অন্যদিকে দরিদ্র দেশের মানুষের অভাব অনেক, কিন্তু তাদের মধ্যে হয়তো আজও রয়েছে পরিবারের সাথে মিলেমিশে থাকার এক অদ্ভুত তৃপ্তি। আজকের এই ভিডিও নিয়ে আপনার মতামত কি? টাকায় কি সুখের একমাত্র চাবিকাঠি? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।